নিশি গভীরে মরণে কালে সঙ্গী হয়ে কে যাবে তোর কবরে আল্লাহুম্মা সবাই মহব্বত শুরু করে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি জগতের প্রীতি ভালানা ভালানা গো দুনিয়ার মায়া ভালানা দুনিয়ার প্রেমে পড়োনা পড়োনা গো দুনিয়ায় শান্তি পাবি না জগতের প্রীতি ভালানা ভালানা গো দুনিয়ায় থাকার জায়গা না দুনিয়ার এমনই রীতি গো আখিরাতের হবে তোর ক্ষতি দুনিয়ার এমনই রীতি গো আখিরাতের হবে তোর ক্ষতি দুনিয়ার মায়ায় পইরো না গো দুনিয়ায় থাকার জায়গা না দুনিয়ায় থাকার জায়গা না দুনিয়া ভালা না দুনিয়ায় থাকার জায়গা না আপন আপন বলে যাদের বুকে দিবা ঠাই ওই কবরে গিয়ে দেখো আপন কেহ নাই আপন আপন বলে যাদের বুকে দিবা ঠাই চক্ষু বন্ধ হলেই বুঝবা আপন কেহ নাই এই দুনিয়ায় ছুটছো তুমি এই দুনিয়ায় ছুটছো তুমি করলা তুমি কি জগতের প্রীতি ভালানা ভালানা গো দুনিয়ায় থাকার জায়গা না জগতের এমনই রীতি গো আখিরাতের করবে তোর ক্ষতি দুনিয়ার এমনই রীতি গো আখিরাতের করবে তোর ক্ষতি যাদের মায়ায় পড়ছো তুমি করছো কোলাহল একদিন তোমায় বিদায় করবে বাদিয়া তারা দল যাদের মায়ায় ছুটছো তুমি করছো কোলাহল তারাই তোমায় করবে বিদায় বাদিয়া তারা দল ওই কবরে যাবাই যখন ওই কবরে যাবাই যখন ভেবে দেখছনি দুনিয়ার এমনই রীতি গো আখিরাতের হবে তোর ক্ষতি দুনিয়ার এমনই রীতি গো আখিরাতের হবে তোর ক্ষতি দুনিয়ার প্রেমে পইরো না গো দুনিয়ায় থাকার জায়গা না দুনিয়ার মায়ায় পইরো না গো দুনিয়া থাকার জায়গা না আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মুআজ্জাজ মুহতারাম হাজিরিন পশ্চিম খোলাবাড়ি শোলাগাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে ছাদ ঢালাই উপলক্ষে 24তম বার্ষিকী আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা দ্বিতীয় বক্তা এবং আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি আমার শ্রদ্ধাভাজন দাদু ভাই আপনাদের এলাকার যার পদচারণায় মুক্ত হয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে
মাধ্যমে কোরআনের বাণীগুলো পৌঁছে যাচ্ছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুহাম্মদ আজিজুল ইসলাম আকন্দ পীর সাহেব রংপুর সহ আমার সামনে বসা এবং রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন ভদ্র ভাই বন্ধুগণ সহ মহিলা প্যান্ডেলে যারা আছেন, সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো প্রেম ভক্তি সালাম মহাব্বতের সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনাদের কিছু কথা বলি, আলোচনা শুরু করি। আপনারা এখানে আসতে পারে মনে বেজার হয়েছে নাকি? তাহলে কথা বলেন না যে খুশি না বেজার? আওয়াজ দেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকে তো আল্লাহর শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাকের শানে সংক্ষিপ্ত দরুদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু। আপনাদের কাছে প্রশ্ন রেখে আমি আলোচনা করি। আচ্ছা বলেন তো, এখানে মাহফিলে প্যান্ডেল কয়টা হয়েছে? বুঝে উত্তর দিবেন কয়টা? একটা হলো পুরুষ প্যান্ডেল, আর একটা হলো কথা বুঝেন নাই মনে হয়। কয়টা প্যান্ডেল? একটা পুরুষ প্যান্ডেল আর একটা। আচ্ছা, যদি দুইটা প্যান্ডেল হয় তো পুরুষ প্যান্ডেলে যারা পুরুষ যারা বসছেন কথা ঠিক কিনা? আওয়াজ দেবেন ঠিক কিনা?